আসসালামু আলাইকুম গাইজ, আমার কিন্তু শশার জমিতে প্যান্ডেলে খেলা শুরু, তাই কিন্তু এখানে সামানপত্র রেডি করে নিলাম। আর তা করতেই জেলা পরিষদে ডাক পড়লো। আর কেনই বা ডাক পড়লো, কি বা করলাম এখানে এসে সবকিছু তুলে দিলাম এই ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গুড মর্নিং গাইজ। তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি শশা জমিতে। আর 2 দিন আগে বৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু গাছগুলো খুব সুন্দর ফুলে ফেপে উঠেছে। এর কিন্তু এখন প্যান্ডেলের দরকার, তাই কিন্তু এদিকে বাঁশ খুঁটি সবকিছু রেডি করে রেখেছি আগে থেকেই। তো এখন হচ্ছে তার আর কটের প্রয়োজন, তাই কিন্তু আমি চলে আসলাম তার আর কটের দোকানে। আর এখানে এসে কিন্তু আমি তার আর কটগুলোকে রেডি করে নিলাম। তারপরে আমি চলে এসেছিলাম গমার জমিতে সার দেওয়ার জন্য। আর 2 দিন আগে কিন্তু বৃষ্টি হয়েছে, সার দেওয়ার সময় পাইনি, তো তাড়াতাড়ি করে সারগুলো দিয়ে নিলাম। আর সারগুলো দিয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে কিন্তু এখন আমি বেরিয়ে পড়েছি জেলা পরিষদে। আর সেখানে কিন্তু এই প্রথমবার কিন্তু মিটিং হচ্ছে পোলিং এজেন্টদের নিয়ে। এর আগে কিন্তু কখনো হয়নি এরকম মিটিং, তাই এখন বেরিয়ে পড়লাম জেলা পরিষদ। তারপরে আমি পৌঁছে গেছিলাম জেলা পরিষদে। আর এখানে এসে দেখি আমার 2 বন্ধু হাজির। তো এদেরকে নিয়ে আমি এখন চলে আসলাম বিল্ডিং এর উপরে, কোথায় মিটিং হচ্ছে। তো উপরে এসে জিজ্ঞাসা করলাম, তো ওরা বলছে এইখানে হচ্ছে না, পাশের একটা বিল্ডিং এ হচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম মুর্শিদাবাদ জেলা পরিষদ হিজল। এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে কিন্তু আমার অনেক আগে থেকে ইচ্ছা ঢুকবো, কিন্তু সময় হয়নি। আর আজকে কিন্তু আমার এখান থেকে ডাক পড়েছে যে মিটিং এখানেই করতে হবে। তো আমি এখানে চলে এসেছিলাম। আর এখানে এসে দেখি খুব সুন্দর একটা বাঁধানো পুকুর, চারদিকে কিন্তু সিঁড়ি। আর মানুষজন এখানে চলে এসেছিল। আর প্রচন্ড রোদ গরমের জন্য ভাবলাম যে ভেতরের দিকে যাই। আর ভেতরে দেখো কত সুন্দর একটা পরিবেশ এখানে। আর তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম ভেতরে। আর ভেতরে আসতে দেখি সুন্দর একদম বড় হলঘর। আর বাইরে রোদ গরমে পড়া থেকে হলঘরে এসে বসাই ভালো, তাই আমি কিন্তু চলে এসেছিলাম সামনের দিকে। আর এই সবে কিন্তু মিটিংটা শুরু হচ্ছে। আর এদিকে লোকজনও চলে এসেছে, আর আমি চলে এসেছি সামনের দিকে। তো বন্ধুরা এখানে বসে গেছে, পাশে আমি বসে পড়লাম। তারপরে আমার চোখে পড়লো সাগর ভাইকে। আর সাগর ভাই এসে কিন্তু স্টেজে উঠে গেল। আর স্টেজে ওঠা মাত্রই কিন্তু এখানে জেলা পরিষদের মেম্বার চলে আসলো। তারপরে কিন্তু সার্জুদাও চলে এসেছিল। তারপরে ওদের আলোচনা হয়ে পরে শুনতে পাচ্ছি যে নারুদা আজকে কিন্তু মিটিং এ আসতে পারবে না। আর হ্যাঁ গাইজ, এরকম মিটিং এ কিন্তু আমি এই প্রথমবার অ্যাটেন্ড করেছি, রাজনৈতিক কোনো মিটিং এ। তো বেশ ভালোই লাগছে। এখানে কিন্তু সবাই সিনিয়র পার্সন, আমি খালি জুনিয়র এখানে। তো চারিদিকে কিন্তু প্রচুর মানুষজন এসেছিল। তারপরে কিন্তু নারুদা ছাড়াই কিন্তু মিটিং শুরু হলো। হ্যাঁ গাইজ, এবারকার ইলেকশনটা কিন্তু খুবই কড়াকড়ি হচ্ছে, তাই কিন্তু এই মিটিংটা রাখা হয়েছিল। পোলিং এজেন্টের ভেতরে কি কি করণীয় সবকিছু কিন্তু বুঝিয়ে দিল। আর সঠিক নিয়মগুলো কিন্তু জানিয়ে দিল। তারপরে কিন্তু এইসব জানানোর পর মিটিংও শেষ হয়ে গেছিল। আর মিটিং শেষ হতে কিন্তু তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বাইরে বেরিয়ে দেখছি প্রচন্ড এদিকে ভিড়। আর তার করতে কিন্তু দেখা গেল আমার সাগর ভাইয়ের সঙ্গে। তো সাগর ভাই আমাকে বলে দিল যে পাশে যাও, ওইদিকে টিফিনের ব্যবস্থা আছে। তো আমি এদিকে এসে দেখি সত্যি টিফিনের ব্যবস্থা আছে, সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। আর বাঙালি মানে পেট পুজো হবে না, তাই কখনো হয়। তো এখানে যে দেখি ভিড়ের মধ্যে হোটোপাটা করে সবাই কিন্তু টিফিনের প্যাকেট। তো আমিও চলে আসলাম, আমিও একটা টিফিনের প্যাকেট নিয়ে নিলাম। আর নিয়ে কিন্তু ওখান থেকে হ্যাঁ গাইজ, এবারকে ইলেকশন কিন্তু খুবই কড়াকড়ি হচ্ছে, তাই সবাই সতর্ক থাকবে, সাবধান থাকবে, নিজেই সুস্থ থেকে ভোট দেবে। তো আজকে ব্লগটা এই এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে পরে ব্লগে। বাই, টাটা।